আসসালামু আলাইকুম। দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বিএনপির আসলে সুযোগ নেওয়া উচিত। কারণ বাংলাদেশে এখন আলুর দাম ৬০ টাকা, পেঁয়াজের কেজি ১২০ টাকা, ডিমের ডজন ১৫০ টাকা। তো এই পরিস্থিতিতে বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে কোটা আন্দোলনকারীরা যেভাবে ব্লকেট করছে, সেই ব্লকেটেরও সুযোগ একটা বিএনপির নেওয়া উচিত। ওবায়দুল কাদের যতই বলুন না কেন, আন্দোলনে বিএনপি ভর করেছে বা বিএনপি আন্দোলনের উপর ভর করতে চাইছে। আসলে সুযোগ তো আসলে সবসময় আসে না। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে জিততে হলে ঝটিকাভাবেই আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে হবে। একটা প্ল্যান করে আন্দোলন করে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলা বিএনপির জন্য আসলে কষ্টকর। কারণ বিএনপিতে আওয়ামী লীগের প্রচুর এজেন্ট রয়ে গেছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের অনেকেই চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ থাকলেই তাদের সুবিধা। বর্তমানে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, তাতে আবদুল্লাহ মিন্টু এবং আমির খসরুর সংশ্লিষ্টতা আছে বলে অনেকে বলেন বা বলে থাকেন। তো সব কিছু মিলিয়ে যদি আমরা বলি, এই কোটা আন্দোলনকারীরা যেভাবে ব্লকেট করছে, তারা যদি 7টা পয়েন্ট 8টা পয়েন্টে ব্লকেট করে, আর বিএনপি যদি তার নিজের মতো করে আরও কিছু এলাকা ব্লকেট করে ফেলে, সেক্ষেত্রে সরকার বেকায়দায় পড়তে বাধ্য। আর এই আন্দোলনকে সুযোগে বিএনপির অবশ্যই উচিত হবে এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজের আখের গোছানো। কারণ বিএনপি বাংলাদেশে কোনো ব্লকেট করতে পারেনি। 2024-এ যে ইলেকশন হয়ে গেল, সেই ইলেকশনে বিএনপি কোনো ব্লকেট করতে পারেনি। তো ছাত্ররা যে ব্লকেট করছে, সেই ব্লকেটের সুযোগে বিএনপির অবশ্যই উচিত হবে সেই ব্লকেটের সুযোগে একটা গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান তৈরি করা যায় কিনা। কারণ এখন যদি বিএনপি কোনো কারণে যদি ছাত্রদের এই আন্দোলন হাতছাড়া হয়ে যায়, তাহলে বিএনপির জন্য আবার এরকম একটা আন্দোলন অর্গানাইজ করে আনতে বহুত কষ্ট হবে। আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে ডলার সংকট সহ আরও অন্যান্য সংকটের কারণে বেশ বেকায়দায় রয়েছে। অবশ্যই বিএনপির উচিত হবে এই সুযোগটা গ্রহণ করে তারা ছাত্রদের ব্লকেটের সাথে সাথে তারাও নিজেরা কিছু ব্লকেট তৈরি করুক। ব্লকেট তৈরি করার পরে সরকারকে বেকায়দায় ফেলে সরকারের কাছ থেকে তাদের অধিকার আদায়ের একটা চেষ্টা করা যায়, জনগণের অধিকার। আর আমার যেটা মনে হয়, বিএনপি যদি এই ব্লকেটটা করে ফেলে, সেক্ষেত্রে জনগণ সেই ব্লকেটে নেমে আসবে। এখন দেখা যাক বিএনপি নেতৃবৃন্দের চিন্তাভাবনা কী।